ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিউটি বেঙ্গলি ব্লগস। আমি ভিডিও চলেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আর সবাইকে বলি হ্যাপি সরস্বতী পুজো। আর এখন সরস্বতী পুজো মানে হচ্ছে শাড়ি পরার একটা ধুম, মানে একটা বিরাট ব্যাপার। শাড়ি পরবো সাজবো। তো কাল থেকে তো ভাবছি যে আর বোধহয় শাড়ি পরাও হবে না, সাজাও হবে না, কারণ যা মেঘমেঘ করেছে, বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, এখন রোদটা একটু উঠেছে, তো এখন আমাদের আশা পূর্ণ হবে। তো আমরা ভেবেছি ঘুষ করা যাবো কলেজ, যে যার স্কুল কলেজ যায় আমরা সবাই। আমাদের কলেজের পাশে একটা ঠাকুর পুজো হয়, তো ওখানে ওটার জন্য বেশি স্পেশাল আর কি, তো মেলা দেখতে যাওয়া। তো দেখি এখন ভেবেছি যাব, কতদূর কি হয় না হয় তোমরা পুরোটা দেখতে থাকো। আর এখন আমার পুজোর জোগাড় হয়ে গেছে, বামুন দাদু জাস্ট পাশে বাড়িতে পুজো করছে, এলেই আমার পুজো কমপ্লিট হবে, মানে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো। তো এখন বামুন দাদু আসুক, আর চলো তোমাদেরকে নিচে গিয়ে দেখাই যে আমার ঠাকুর আমি কেমন রেডি করেছি আর আমার জোগাড় জানতে কেমন হয়েছে। যদিও আমি করি না ভাই, এত মা করে দেয়। আমি একটু ওই টুকটাক ফুল তুলেছি, একটু ফুলের মালা গেঁথেছি, মানে আমাদের গাছে ফুল হয়েছিল, তো অনেক ফুল হয়েছিল। তবে ঠিক আছে, মালা গাঁথাই যায়, প্রতিবার তো মালা দেওয়া হয় না, এবারে ফুল হয়েছে যখন ঠাকুরকে দেওয়াই যায়। তো আমি তাড়াতাড়ি করে মালা গাঁথলাম। তো চলো এখন নিচে গিয়ে তোমাদেরকে দেখায়, এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আর যারা চ্যানেলে নতুন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা অল করে রেখো, কারণ যখন ভিডিও ছাড়বো তখন নোটিফিকেশান যাবে। তো চলো এখন বামুন দাদু আসছে, আমি নিচে গিয়ে চটপট গিয়ে পুষ্পাঞ্জলিটা দিই আর তোমাদেরকে দেখাই। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তো প্রতি বছরের মতন এবছরও সরস্বতী মাকে আমার ঘরে পাঠিয়েছি, তো আমি খুব সুন্দরভাবে একটা ডেকোরেশন করে চেষ্টা করেছি করার। তো আমার দিকে পুজো রেডি। তো আমাদের বামুন দাদু আসছে, আর এইদিকে পুজোটা আমি মানে পুষ্পাঞ্জলি দিয়ে দিই, তারপর তোমার সাথে আবার দেখা করছি, ঠিক আছে? তো চলো টাটা। তো গাইস, আমাদের পুজো হয়ে গেছে, আর এখন প্রসাদ খেয়ে নিয়েছি, এরপর শাড়ি টাড়ি পরবো এবং বেরোতে হবে। তো চলো আমি গিয়ে চটপট আগে রেডি হয়ে নিই, তো তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আর তোমরা যদি আমার রেডি হয় ভিডিওটা দেখতে চাও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলো এখন আমাকে চটপট রেডি হয়ে বেরাতে হবে। আর তোমাদের মিনি ব্লগ কিন্তু আমি আগেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? রেডি হওয়ার ব্লগটা তোমরা যারা দেখোনি তারা প্লিজ দেখে নিও। তো এই দেখো এই শাড়িটা আমি নতুন এবছরে কিনেছি, একটা হ্যান্ডলুম শাড়ি। তো ভেবেছিলাম একরকম কিনবো, যাই হোক সেই রকম তো আর পাওয়া যায় না। তো চলো এখন আমি ছড়াম করে রেডি হয়ে চলে আসি। এই দেখো, দেখেছো আমি চলে এলাম রেডি হয়ে। আর শাড়িটা বেশ ভালোই গ্লেজ দিচ্ছে। আমি তো ভেবেছিলাম যে এরকম একটা খয়েরি শাড়ি পরবো, কেমন একটা বউ লাগবে, কিন্তু এখন দেখছি না, মোটামুটি ঠিকই লাগছে, ভালোই লাগছে, খারাপ কিছু লাগেনি। তো আমার ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো এখন রেডি হয়ে দেখা হচ্ছে। এই দেখো, দেখেছো এটাও রেডি হয়ে চলে না। যত তাড়াতাড়ি দেখো, এটা তাড়াতাড়ি রেডি হতে সময় লাগে না, আরও বেশি সময় লাগে। তো যাই হোক, এদিকে দেখো হারটা এবার জন্য নতুন কিনেছি, জানো তো এটা নাম নিয়েছিল কত, 100 টাকা না 150 টাকা নিয়েছে। এত সুন্দর মানে একটা হার, খুব সুন্দর, আমার খুব পছন্দ হারটা। আর এদিকে চুড়িটা আমার হাতে ঠিক যাচ্ছে না, এত সরু তো আমার হাতগুলো, তো তার জন্য একটা ঘড়ি ছিল, ওটা পরে নিলাম ম্যাচিং করে। তো চলো এখন আমি বেরাই, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো এদিকে দেখো আমি একদম বেরোচ্ছি, ব্যাগ ট্যাগ নেই, ব্যাগটাও নতুন আমার ভরা ছিল, ওটাই বার করে এখন পড়লাম। এদিকে দেখো আমি বাইরে দাঁড়িয়েছি, আর সাইকেলে নিয়ে এবার ডবল টানতে হবে, কারণ একটা পাশে বাড়ি পেয়ে আছে, তো ও যাবে, তো বোনটাও যাবে আমার সাথে। তো ওকে টেনে নিয়ে যাবো। ভাবো আমার কত সাহস, আমি শাড়ি পরেই প্রথমবার টানবো। আমার তো বেশ মানে ভয় লাগেনি কিছু না, কিন্তু ঠিক আছে টানা না কারণ ব্যাপার না। এই দেখো ও পিছনে বসে আছে, আমি টান, চারিদিকে অপর্ণাও যাচ্ছে খুব সিরিয়াসভাবে, বুঝেছো? মুখে কোনো হাসি নেই এখন, কেন কে জানে। তো এদিকে দেখো একটা ঠাকুর হয়েছিল, যেতে যেতে হাটতলা যেতে যেতে, তো তোমাদের কাছে একটু দেখিয়ে দিলাম। তো আমরা একটু প্রণাম করে টোটোতে চেপে পড়লাম, কারণ এসে দেখছি টোটোও পেয়ে গেলাম, কারণ এখন তো বেশি জন ছিলাম, 3 জন। তো টোটো কাকু নিয়ে গেল, কারণ 1-2 জন হলে নিয়ে যেতে চায় না। তো তোমাদেরকে আরেকটা ঠাকুরে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ওর গ্রামে হাটতলা, মানে সাড়ে পাঁচ যেতে একটা পড়ছে ঠাকুরতলাটা। তো চলো এখন কলেজ গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? এই দেখো কলেজে আসতে না আসতে দেখছি গোলাপ বিক্রি করছে, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে ছিল, তো তার জন্য। তো এই দেখো কলেজের গেটটা, মানে এতদিন মানে যে কতদিন পর কলেজ যাচ্ছি। আর মানে কী বলো তো, এখন তো কলেজ শেষ হয়ে গেছে আমার। তো ভাবছি যে কেউ যদি কিছু বলে, এই তোমরা কলেজে এসছো, যদি কেউ কিছু বলবে না, যাই হোক পড়েছি তো বটে 3 বছর, কেউ কিছু বলবে না আশা করি। তো দেখো ঘুষকরা মহাবিদ্যালয় আমাদের কলেজ ঢুকছি, বেশ ভালোই লাগছে। তো তোমাদেরকে চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি। আর প্রত্যেক বছর এরকমই একটা থিম করে, তো এবছর নিয়ে আমার 4 বছর আসা হচ্ছে কলেজ। তো এখানে আসতে বেশি করে ভালো লাগে, কারণ ওই মেলাটার জন্য, যে রতনদিঘারি তলায় মেলাটার জন্য, ওটার জন্যই বেশি ভালো লাগে। অনেক দোকান টোকান থাকে, তারপরে এখানে এত সুন্দর মাঠ আছে, ছবি তোলা হয়, এই জন্যই আসা। আর ঘরে থাকতে একদম ভালোও লাগে না সরস্বতী পুজোর সময়, বাবু মানে একটু বেরোলে ভালো লাগে। এই যে দেখো প্রতিমা ব্লু কালারের শাড়ি পরে আছে, তো আমি ঠাকুর থেকে দেখে ভেবেছি নেক্সট টাইম আমি একটা ব্লু কালারের শাড়ি কিনবো সরস্বতী পুজোয়, মানে আসছে বছর পরবো এরকম ভেবেছি, দেখা যাক কতটা কী হয়। আর এই ফটোটা দেখতে বেশ ভালো লাগছিলো, কিন্তু দুঃখের বিষয়ে ছবি তুলতে পারিনি এখানে একটা। তো তার জন্য আমরা দুজনে চলে যাচ্ছি এখন ডিপার্টমেন্টের কাছে, কারণ ডিপার্টমেন্টে এখানে খুব সুন্দর সুন্দর গাছ আছে, ছবি তোলা হয় ভালো।
তো এখানে এসে দেখছি বাবা ভালোই ভিড়, সবাই ছবি তুলছে। আর দেখো অপর্ণাসি দেখো একদম ছবি তুলতে শুরু করে দিচ্ছে। ও মানে ভালো জায়গা বলে এখানে ছবি তুলে, শুধু ছবি তুলে, কি ভালোবাসে ছবি তুলতে। যাই হোক, আমি এদিকে তোমাদেরকে আমাদের ডিপার্টমেন্ট একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে ফিলোসফি ডিপার্টমেন্ট, তার পাশে ওই কর্নারে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। কিন্তু যাই হোক, এটা দেখানো যাবে না, কারণ ওইদিকে রাস্তাটা পরিষ্কার না, যেতে পারলাম না। তো চলো এখন গিয়ে আমরা মাঠে দিয়ে তোমাদেরকে দেখাবো মাঠে কি অবস্থা। এই দেখো পুরো এটা হচ্ছে আমাদের গেট, আর গেট থেকে ওটা হচ্ছে কলেজের গেট, আর পুরো মাঠটা পুরো একদম ভর্তি কাপেলে। তো তারপরে আমরা চলে আসি মা রতন্তিকারী তলার কাছে প্রণাম করতে। তো তোমাদেরকে একটা ব্লগ দেখাবো আমি, যে আমি পুজো দিতে এসেছিলাম, সেই ব্লগটা আমি দেবো অবশ্যই কিছুদিনের মধ্যেই। আমার একটু সময় হচ্ছে না, তো দেওয়া হচ্ছিল না। তো তারপরে আমরা মেলা চলে আসি, মেলাতে এসে দেখছি একটা কাকু এরকম সবজি কাটার মানে একটা ইয়ে দিয়ে কত রকমই সবজিটা কাটছে। তো 20 টাকা করে দাম, ওটা একটা নিয়ে নিলাম। তো তারপরে চলে আসছি মেলাতে, আর মেলাতে এসে দেখছি বাবা হরেক মেলা 5 টাকা 10 টাকা অনেক রকমের মেলা, 40 টাকা এরকম মেলা রয়েছে। আর এসেই দেখছি ভালোই ভিড় মেলাতে। আর মেলা দেখেই নিলাম, কিছু কেনাও হয়নি, কিছু খাওয়াও হয়নি, আমার কি দুর্ভাগ্য। তো তারপরে যাই হোক, মেলাতে এত ভিড়, তো পালিয়ে এলাম বাইরে। আর বাইরে এসে দেখছি বাপ রে বাপ কত ভিড়, কত ছেলে মেয়ে আসছে, আর সবাই পাঞ্জাবি আর শাড়ি, সব পাঞ্জাবি আর শাড়ি, দেখতে বেশ ভালোই লাগছে। তো এদিকে গাড়ি পার্কিং আছে, পার্কিং ভাড়া 20 টাকা। তো আমাদের ভাবু গাড়ি ফাড়ি ছিল না, টোটো করে এসেছি। তো ঘোরা হয়ে গেছে, বাড়ি যাচ্ছি না, খেতে যাচ্ছি, খিদে পেয়েছে। তো আমার খুব জোরসে খিদে পেয়েছে, তো একটা খাবারের দোকান কাছের মধ্যে পেয়েই গেলাম। তো এখানে চলে এলাম বিরিয়ানি খেতে, আর অপর্ণাও চলে এসছে। এটা হচ্ছে আমার বান্ধবী বরের দোকান। তো খুব সুন্দরভাবে বিরিয়ানিটা করেছিল। আমাদের লিপস্টিক উঠে গেছিলো, তো একটু লিপস্টিক লাগিয়ে নিলাম, একটা ব্যাগে করে নিয়ে এসেছি, ওটা ভুলিনি ভাই আনতে। তো তারপরে কলেজের মাঠে এসে একটু বসলাম, কারণ খেয়ে দিয়ে আর হাঁটাহাঁটি মেলা দিয়ে যেতে আর ভালো লাগলো না। তো মাঠেতে বসেছিলাম, আর একটা গরু এসে ঘাস খাচ্ছিলো, এটা দেখতে আমার খুব ভালোই লাগছিলো। তো ওইদিকে আমি গরু দেখতে দেখতে এখন আমরা হেঁটে হেঁটে যাবো টোটো ধরতে, আর টোটো করে আমরা যাবো বাড়ি। তো এসেই দেখো একটা টোটোও পেয়ে গেছি, আর টোটোতে এসে বসেও গেছি, আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে আস্তে আস্তে। তো চলো এখন সাইকেল নিয়ে দেখা হবে। তো এই দেখে দেখো সাইকেলটা আমি পীর বাবার কাছে রেখে দিয়ে গেছিলাম, ভেবেছিলাম যে কেউ হয়তো নিয়ে চলেই গেলো দেখা, কিন্তু যেসে দেখছি না না, সাইকেলে কেউ নিয়ে যায়নি, আমার সাইকেলটা ঠিক জায়গাতেই আছে। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে যাবো, দেখা হচ্ছে। তো এই দেখো আমি একদম এসে শাড়িটা জাস্ট খুলে দিয়ে লিপস্টিকটা মোছারও সময় পাইনি। আর আমার এদিকে শরীরটা এত খারাপ, আমার কথাটাও ঠিক মতন বেরোচ্ছে না, এত ঠান্ডা লেগেছে। তো চলো এখন আমি লিপস্টিকটা ধুয়ে তারপর দেখা হলো। আর এই দেখো আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি, বুঝেছো তো, আর বেশি টানতে পারছি না। তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।